be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. হ্যালো, আসসালামু আলাইকুম। তো হোটেল থেকে বের হইলাম। ও মাই গড, এখানে তো শীত শীত ভাব। তো আমি এইভাবে বের হইলাম, ঠিক এই পোশাকে। দেখা যাক সার্ভাইভ করা যায় কিনা। অনেক ঠান্ডা মনে হইতেছে। সো ইজিপ্টে আর বাংলাদেশের মধ্যে তেমন একটা পার্থক্য খুঁজে পাচ্ছি না। তো আজকে আমি যাব গ্রেট পিরামিড, সাকারা পিরামিড, এই দুইটা দেখবো। তো রাত্রে কিন্তু আমি এই জায়গাটাতে হাসছি। তো পিরামিড গুলা দেখবো, আপনাদেরকেও দেখাবো। কি দেখি আমি জানানোর চেষ্টা করব প্রাচীন সভ্যতার ইতিহাস। আমি যেহেতু একজন ইতিহাসের স্টুডেন্ট, অর্থাৎ আর্টসের স্টুডেন্ট, আমি ছোটবেলা থেকেই পড়ছি মিশরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা। তো সকল সভ্যতার সূচনা কিন্তু হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল। সো জ্ঞান বিজ্ঞানের এখান থেকে কিন্তু শুরু হয়েছিল। তো এই সেই তাহের স্কোয়ার, যেটা আমি রাত্রে এখানে ছিলাম অনেকক্ষণ। তো এখানে মোটামুটি ঠান্ডা, হ্যাঁ, তারপরও করতেছি, দেখা যাক কি হয়। তো এখানে গাড়ির সাউন্ডটা একদম টাকা খাওয়ার মতো হতে যাচ্ছে। Your name? Muhammad Mahmoud. Muhammad. Alaikum assalam. Not allowed. So is it Egyptian museum? Yeah. Egyptian We have two Egyptian museums. This one old and we have new one. His name Great Pyramid. আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একদম পিরামিডের সামনে আসছি। দেখেন হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে পিরামিডের দিকে। তো আমিও যাচ্ছি, যেখানে জ্ঞান বিজ্ঞান শুরু হয়েছে যেই দেশ থেকে, অর্থাৎ এই পৃথিবীর সভ্যতা, প্রাচীন সভ্যতা তৈরি হয়েছে যে দেশ থেকে, সেই দেশেই কিন্তু আমি এখন আসছি। এবং সেই দেশের যে সপ্তম আশ্চর্য আছে এই দেশের পুরো পৃথিবীর মধ্যে, সপ্তম আশ্চর্যের একটাতে আমি আজকে যাব। সো here is it pyramid. I just see the view. Inshallah. Okay. Thank you, brother. What's your name? Abdullah. Abdullah. Have a nice day. Where ticket counter? You can see this blue car. Blue car. Yeah, that yes. one. Yes. Counter. This Counter. Oh, it's a counter. Not counter. It's ticket office. Counter. Office. But this is bonus card. You can buy ticket from there and come back here to go as the entrance. This is your. আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনার কাছে যদি ডেবিট কার্ড থেকে থাকে, আবার স্টুডেন্ট কার্ড থেকে থাকে, তাহলে আপনি কিন্তু হাফ ভাড়া দিতে পারবেন, অর্থাৎ হাফ টিকিটের দাম দিতে পারবেন। সো ইজিলি কিন্তু আপনি ঢুকতে পারবেন ইনসাইড। আচ্ছা, আমি একটা মজার অভিজ্ঞতা এখানে মানে ফেস করতেছি। সেটা হচ্ছে এখানে যারাই আমাকে দেখতেছে তারাই আবার বলতেছে ইজিপশিয়ান নাকি। আমি বুঝতেছি না আসলে কি আমি ইজিপশিয়ান। ব্রাদার, you same your face, same your Egyptian. It's not tourist. India people, Bangladesh people, same your color, your Egyptian, same your color. Oh my God. Yeah. He's saying I'm Egyptian, look like. Okay. আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখন চলে আসছি হচ্ছে পিরামিডের এখানে। তো এখান থেকে কিন্তু পিরামিডটা খুবই সুন্দর দেখা যায়। লাইক এখান থেকে হচ্ছে সবচেয়ে বড় যে পিরামিডটা এখান থেকে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যে রানীর পিরামিডটা, তার পরবর্তীতে অন্য রাজকর্মচারীদের পিরামিডটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে এন্ট্রেন্স। তা আমি প্রতিটা পিরামিডের সামনে গিয়ে আপনাদের ভিডিও করব এবং ইনসাইডেও যাব একটা পিরামিড, খুফুর পিরামিডে। সো আপনাদেরকে কিন্তু দেখাবো। আর আমি খুবই এক্সাইটেড, এই যে সপ্তম আশ্চর্যের একটা জায়গা আমি আসতে পারছি, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন আমি মনে করি। পৃথিবীতে হয়তো অনেকে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু এই ঘোরার মানসিকতা, দেশান্তরে ঘোরার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু সবাই পাবে না। সো আপনারা যদি ঘুরেন তাহলে জানতে পারবেন পৃথিবী সম্পর্কে, দেশ সম্পর্কে জানতে পারবেন। তো এখানে কিন্তু হাজার হাজার ইজিপশিয়ানরা আসে, ঘুরতে আসে, লাইক অন্য কান্ট্রির মানুষও কিন্তু ঘুরতে আসে। সো আমি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমি যাচ্ছি, রওনা দিচ্ছি। সো দেখবো হচ্ছে পিরামিড, আপনাদেরকেও দেখাবো। আমি খুবই এক্সাইটেড। সো
তো এই পিরামিডের আশ্চর্য খবর কিন্তু আমরা পড়ছি হচ্ছে বইয়ে, যেহেতু আমি আর্টস স্টুডেন্ট ছিলাম সেই ক্ষেত্রে আমি কিন্তু এই পড়াশোনা করতে হয়েছে আমার এখানে এইসব বিষয় নিয়ে। তো যাচ্ছি, দেখা যাক। ভাবলাম যে এই দেশে আসলাম একটা উটের পিছনে উঠবো না, সেটা হয় না। তো উটে চড়বো, এটা একটা স্বপ্ন ছিল। সো ফাইনালি কিন্তু আমি উঠে উঠতেছি। সো দেখবেন আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো আমি কিন্তু উঠে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী এই উটে চড়ে বিভিন্ন জায়গায় গেছে। আল্লাহ নবী উটকে ভালোবাসতেন। ওটা আমাদের বন্ধু, মুসলমানদের বন্ধু। সো এই উটে চড়ে কিন্তু আমি পুরা ইজিপ্ট পুরা ট্যুর করব এই পিরামিডের। আসসালামু আলাইকুম। সো আই এম ভেরি এক্সাইটেড। সো একজন ভাই হয়তো ঘুরে আসছে। Hello brother, how about feeling? How good? Yeah, good, yeah. I'm good. So সবাই ঘুরে ঘুরে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে উটে চড়ে চলে যাচ্ছি এবং মরুভূমি দেখতেছি। মরুভূমির সাথে যে এই যে পিরামিডগুলা, ভাবা যায় এইখানে একটা সময় কত রমরমা ছিল। হ্যাঁ, হাজার হাজার শ্রমিকরা এখানে এই পিরামিড তৈরি করতে কাজে লাগছিল। এখনো আসলে এটার আবিষ্কার করতে পারে নাই, কারণ 7000 বছর আগের ইতিহাস এখনো কিন্তু বের করতে পারে নাই যে আসলে এটা কি আসলে মানুষ তৈরি করছে। সো আমার মতো অনেকেই ঘুরতেছে, এখানে না আসলে বোঝা যেত না। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের। আপনারা যখন এই পিরামিড দেখতে যাবেন, গিজা পিরামিড দেখতে যাবেন, তখন কিন্তু আপনাকে অনেক দালালরা কিন্তু রিকোয়েস্ট করবে, বিভিন্ন অফার করব, মানে হচ্ছে উঠে ওঠার জন্য বা হচ্ছে অন্যান্য ঘোড়ার ট্রিপের জন্য। তো সাবধানতার সাথে আপনারা যাচাই বাছাই করে এই ট্রিপগুলো নেবেন। এগুলো কিন্তু খুবই মানে সস্তায় পাওয়া যায়, 500, 400, 600 যার যেমন থেকে নিতে। সো এখন কিন্তু আমি একদম পিরামিডের কাছাকাছি আইসা পড়ছি উটে চড়ে। সো এক জায়গায় আমরা একটু বিরতি নিয়েছিলাম ছবি তোলার জন্য। এখন আবার হচ্ছে আমাদের উটে চড়ে উঠলাম, একদম পিরামিডের কাছাকাছি যাব। দেখেন, হাজার হাজার পাথর মিলে একটা পিরামিড করা হয়েছে। এই পিরামিডের ভিতরে কিন্তু শুধু মমিগুলা রাখার জন্য এরকম করা হয়েছে। দেখেন, একদম পিরামিডের একদম কাছাকাছি আসছি। রাত্রে মেবি এখানে আলোর ব্যবস্থা আছে সন্ধ্যার সময়। তো দেখেন, এখান থেকে কিন্তু পুরা মরুভূমিটা দেখা যায় খুব সুন্দরভাবে। আই এম রিয়েলি এক্সাইটেড। দেখেন পাথরগুলা, দেখেন আপনাদের বলছিলাম যে পাথরগুলা কত বড় বড় পাথর এখানে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি এখানে আবার আসবো, দরকার এই ট্রিপটা শেষ হলে দেখবো। সপ্তম আশ্চর্যের একটি জায়গা হচ্ছে এই পিরামিড। এই পিরামিডে চলে আসলাম একদম কাছাকাছি। এবার হাইটে হেঁটে দেখবো, মানে ওটে চড়ে যে ফিলিংসটা পাচ্ছি না। লাইক হেঁটে চলার একটা অন্যরকম একটা ফিলিংস। লাইক হেঁটে চলে কিন্তু একদম পাথরের সামনে যাইতে পারবো এবং পাথরগুলো দেখাইতে পারবো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো অনেকে তাকায় আছে আমি কি বলছি, তারা তো জানে না আমি কি বলতেছি। দেখেন পাথরগুলো কত বড় বড়, এই পাথর কিভাবে উঠায় আসছে, আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। এটা আসলে এলিয়ান ছাড়া কখনোই সম্ভব না। এত বড় পাথর তখনকার যুগে এগুলা বের করা তো সহজ ছিল না। তো দেখেন, আমি এটার ভিতরে ঢুকতেছি। এটা হলে বৈজ্ঞানিক
অনেক বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতেছে যে আসলে কিভাবে এত উচ্চতায় এত বড় বড় পাথর নেওয়া হয়েছিল, কেউই জানে না। সো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য জায়গা আমি দেখতে পাচ্ছি। দেখেন একদম কাছাকাছি আইসা তো আমি পুরাই মানে অবাক হয়ে যাচ্ছি। তো দেখেন এখানে হাজার হাজার পর্যটক। আমি এখান থেকে এমন হয়ে যাচ্ছে যে ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক বড় বড় পাথর। আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু হচ্ছে কন্টিনিউ দেখানোর চেষ্টা করতেছি জায়গাগুলো। Sorry guys. ও মাই গড, ইট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ও মা, এত বড়। দেখেন পাথরগুলোর সাইজ দেখেন, ঠিক এত বড় বড়।